বাংলা সনের নাম পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বাঙালি দেশ, আমাদের দেশ বাংলাদেশ। আমলে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পাকিস্তান করছিল। আমার খালি সারাদিন পরে আর পরে এত পড়াশোনা করে কি হবো? আমি করছি, এত পড়াশোনা করিস না, খেলাধুলা কর। ওই পাড়া মল্লিকার বুন বেটা এই জ্ঞান মাস্টারে উঠে গেছে, আর আমার এই পর্যন্ত হিরো কি পারে পাইলো না। এত পড়াশোনা করে কি হবো? তুই খেলে তুই হিরো জ্ঞান মাস্টারে উঠ। মা এগুলো কি কও? আমি পড়াশোনার বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হমু, এগুলো কি কও? আমি পড়াশোনা করমু। খালি পড়াশোনা করো, কি একটা পারিস না। তুই জ্ঞান মাস্টারে উঠ। তুই আমার মুখকে উজ্জ্বল পারলি না। তুই কত সুযোগ দিব তোর পড়াশোনার কি হবে? আমি খেলাধুলা করে আর মন আমি পড়াশোনার অনেক বড় ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু। শিউলির বেটার মধ্যে যদি বিমান করে পারলিনি, তাহলে জীবনে মেলা কিছু করে পারলিনি। শিউলির বেটার না বিমানের পাইলট। ধরছি রে উড়ে গেছে রে। কি করে 5 মিনিট ছিল রে। মাথায় বাড়ি দোস্ত, আমি তাহলে আয়ারল্যান্ড আগে খেলা ফোক গেছি। তোর বিকাশে 200 টাকা থাকে, তাহলে মার আমি এলা খেলি। মন দিয়ে 100 টাকা বেড ধরছিলাম, 5 গুণে উঠছিল, 500 টাকা হইলো নি। খুশ কইলো মন দিতে এবার টাকা আছে 200 আমার কাছ থেকে। মন কানে ধরে একটা দেবো কিন্তু। আচ্ছা দোস্ত থাক, তোকে দেন এক বোন, আমি আমার এক বন্ধু ফোন দিয়ে দিস। হ্যালো বন্ধু, আমি তো খুব বুঝাতে পারছি বন্ধু, আমার কাছে 200 টাকা বাটা ইমার্জেন্সি দরকার, আমি লাগছে যাবো তো বন্ধু, আমার নানি অসুস্থ, আলো ওষুধ কিনবো। ঠিক আছে বন্ধু, দেখলাম তাড়াতাড়ি পাঠা। कौन है ये लोग? कहाँ से आते हैं? करे 27 के एगोना टेक्निक। रिएक्शन में तुलबो কি সুন্দর পড়াশোনা করে, কত ভদ্র চলতে হলি করে কাকি। আসসালাম আলাইকুম। আর যাই রে এনেছে মল্লিকের ব্যাটার মতো যদি এই ফ্রি ফায়ার খেলা যদি জ্ঞান মাস্টার উঠলিনি, তাও তো নাম ফুটাইলাম নি যে আমার ফল ফ্রি ফায়ার খেলা জ্ঞান মাস্টার উঠছে। আর সেইটা এইটা খালি বিমানের পাইলট হয়েছে। এ মা এই দেখো এসকে খেলে কয়টি মারছি মা, দেখো কি করে 5 লাখ টাকা। আমার সোনার ফল রে, বাবা কত ভালো। বাবা তুমি খেলো। মানে কি কোন কি লাগবে বাবা? কিছু করে খাইছাও? না খাইনি। খাও নাই? আমি ভাই জানি রান্না তুলে দিতেছি, খাসির মাংস পাক করতেছি, তুমি পুষো বাবা। ফাইনালে খেলো, দেহ না খেলো। চল আমার কত ভালো খেলে, কত রিটি আমার। মার ওই সামনে তাতে মার। হ্যালো, গেল। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বড় ভাইয়া, পোলাবানের কিছু ডায়মন্ড দিতে হবে, তো আপনি কিছু ডায়মন্ড পাঠান, আমি ইউআইডি পাঠাচ্ছি। বন্ধু একটু উইকলি মেরে দিস আমাকে। হ্যালো ভাই, আচ্ছা একটা উইকলি মারেন আপনি, ইউআইডি পাঠাচ্ছি, দেখেন মেসেঞ্জারে। দেখি আর 5 ঠিক আছে, মাইর হয় নাকি একটা 5 টাকা দেখি মাইর হয়। এই রে বুঝে গেল রে বন্ধু, এমার্জেন্সি ডিবি করে দে তো আমাক। কত করবি? রে 1500 যা দিবি দে। এই বোধাই 1500 টাকা দিয়ে কি করবি? নতুন এক অফার চলতেছে, 50,000 টাকা ডিপোজিট করলি পারে হাতে 50,000 পাবি, মোট 1 লাখ টাকা অ্যাকাউন্টে জমা হইব। কি রে বন্ধু কোস কি রে? বন্ধু কাছে তো টাকাই নেই আমার, এখন কি করি আমি? ও বুদ্ধি আমার কাছে এখানে আছে, যদি আমার কথা শোনোস তাহলে তো লাভ হবো। কি বুদ্ধি বন্ধু ক? টাকা পয়সা দিতে পারবি নাকি? টাকা পয়সা আমি দিতে পারবো না, কিন্তু আমি একজনের থেকে নিয়ে দিতে পারবো তোরে। তাহলে লিয়ে দে, টাকা পয়সা খেলে মেলে পরে দিয়ে দিবনি। আচ্ছা এদিকে এসে বয়, এখানে তোর বুঝাই আমি। বয় এখানে বয়। এই স্যার খেলা বন্ধ আর বয়। এখন কথা হলো গা, তোর বাড়ির যে দলিল
দলিল নিয়ে এসে আমার কাছে দে, আমি একজনের থেকে নিয়ে দেবো 50,000। বন্ধু দলিল যে জমা দেবো এতেলে যদি কোনো বেজাল হয়, মা তোমাকে আর বাইর তুলবেই না, মা আমাকে মেরে গিয়ে হেলা দিবে। এই কিছু হবো না, খালি দলিল নিয়ে জমা দিব, তোকে টাকা দিব। আর তো কি কেউ চেনে যে তো কেউ টাকা দিব? এই তুই যা অক দেখ, অক সেদিন দলিল বন্দুক দিয়ে 20,000 টাকা নিয়ে দিছি, টপ আপ করছে। সত্যি? থাক বন্ধু, তাহলে আমি যাই দিকে দলিল কোনে আছে খুঁজে বাই করি গে। থাক বন্ধু, তাহলে যাই। আচ্ছা যা, আছি করে নিয়ে এসে। এ রে 1 লাখ টাকা শেষ রে ভাই। এই ভাই 1 লাখ টাকা শেষ রে ভাই। আর একটু মারি আছে ভাই, লাশ মারি ভাই। উঠিস 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 রে ভাই। এ ভাই ভাই শেষ 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 হয়ে গেলাম আমি শেষ রে ভাই, আমি শেষ। কি হলো ভাই? ভাই যেমন কেউ করে ভাই, আমি বরবাদ হয়ে গেছি ভাই। আরে মা, তুমি কথা জানো রে, মা আমাকে না তুমি খবর দিবে না। কোনে গেল হারা দিনে আল্লাহ খবরও নাই। কেরে গাদা কোন মরনে তুই খাওয়া না করে তোর? আরে মা, আমি একবারে মারবো না। কেরে গাদা তুই কে তুই কান্দস কে? আই রে কে যে করলো? তাই কি করলে উনি নাই ভালো না, আবার কি করলে? বাড়ির দলিল লেগেছিলাম মা, 1 লাখ টাকা ডিপোজিট করে খেলছি মা, সব টাকা মারি গেছে মা। কি করলে তুই? কি করে? দাতা গো এই রে আইছে রে তুই আমার দেনা করলি যে তুই কি আমার তো 5,000 তুই হুন্ডা এসে করছে কি কয়টা লস কিছু ইয়া করতে পারলি কোন তুই করে দলিল ওই কি করে তুই তুই খারাপ হয় না, আমি দাও নিয়ে আসি তো খুব আমল করি। কি করে কি ভাই গেল গুনে আরে করছে কি রে? 1 লাখ টাকা বলে নিছে বাড়ির উপরে। এই রে শোধ করবো কেমন আমি? তাও কি 1 লাখ টাকা আমি আর জীবন রাখবো না। আমি কত টাকা লোকসান করলাম, আমি ফাঁসলাম। কোন হুমন্দিরে শান্তি মতো একবার দেয় না, কেবল এলা বাড়াইবার নিছে। ওই কে রহ না কে রে ভাই, তোমার কি হয়েছে? গাছাতে দড়ি বান্ধব কে? আরে ভাই আর কইও না ভাই, এ জীবন আর আমি রাখবো না ভাই। কে ভাই কি হয়েছে? বাড়ির দলিল বন্দুক রে ভাই, 1 লাখ টাকা লিছিলাম ভাই। 1 লাখ টাকা নিছিল তা বুঝলাম, কিন্তু ফার্স্ট নেওয়ার কি আছে? ভাই ওই টাকা নিয়ে রে এই সিনে খেলে ভাই 1 লাখ টাকা আমার কেউ করে লাভ গেল ভাই। ঠিকই হয়েছে, জানো না জুয়া খেলা বাজে নেশা, ও খালি লোভ ধরায়, ও মানুষের ক্ষতি করে, মানুষের ফকির বানা হালা দেয়। তুমি এমন একটা কাম করে হালাইছাও, তুমি আজকে ফকির হয়ে গেছাও। এগুলা ভালো না, এখনো সময় আছে, ভালো পথে চলে আইসো। ওইগুলা ভালো না, ওই ক্যাসিনো মেসিনো খেলো না, লাখ লাখ টাকা লস দিও না। এই যে তুমি মরিবার নেগে নইছাও, তুমি মরলি পরে কে এই ঋণ সমাধান হবো? তুমি মরে গেলে কি হবো? এই ঋণ তোমার বাপ মায়ের উপর চাপ দিব, তোমার বাপ মায়ের উপর প্রেশার পড়বো। তোমার বাপ মা মনে করো যে তুমি মরে গেলা, তুমি মরে যা লাভ নাই তো। তুমি এক কাজ করো, যা করছে ভালো এরকম কাম কাজ কইরা এই ঋণগুলা শোধ করো। এই ভাই এটা তো আমি ভেবে দেখিনি ভাই, আমি যদি মরে যাই ভাই আমার মান্না জুলুম দেবে ভাই, আমারই তো কাজ করে ঋণটা শোধ করতে হবে ভাই। ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে কামাই কাজ কইরা ঋণ দানা শোধ করো, ভালো হয়ে যাও। আরে মরলি কি সবকিছু সমাধান হয়ে যাবো? ভাই ক্যাসিনো এক সময় আমিও খেলতাম, আজ আমি নিঃস্ব। আমার বাড়ি ছিল ভাই, পাকা বাড়ি, পাকা টয়লেট ছিল, আজ আমার কিচ্ছু নাই। আজ আমি ওই কচু ক্ষেতের মধ্যে হাঁটতেছি, আজ আমি নিঃস্ব হয়ে গেছি। তাই ভাই বলি কি এগুলা বাদ দাও, দিয়া ভালো হয়া মায়ের চাল মায়ের করে ফিরে যা, কামাই কাজ কইরা দুনিয়ার উপর বেঁচে থাকো। এগুলো বাজে নেশা ভালো না। দেখো আজ আমি প্যান্ট পরা বাদ দিয়ে লুঙ্গি পরে ঘুরি, চড়ার মধ্যে হাগু করলাম। ঠিক আছে ভাই,
ভালো থাকেন ভাই, আপনাকে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ ভাই।